সম্মানিত ভোটারকে আহ্বান করবো, আপনারা নির্বিঘ্নে নির্ভয়ে নিরাপদে ভোট কেন্দ্রে আসবেন। নিরাপত্তা আমাদের কোনো ধরনের ব্যত্যয় হলে এইটুকু আমি ওই দিনও বলেছিলাম, রাষ্ট্রের চেয়ে নির্বাচন কমিশনের চেয়ে সরকারের চেয়ে আমাদের উদ্দেশ্য মহৎ। আমরা মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে, তাদের নিরাপত্তার দায়িত্ব স্বচ্ছন্দে চলার পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব, সেটা আমরা ক্লিয়ার করবো। আগেও হবে না, ভোটের সময় হবে না, পোস্ট ইলেকশন কোনো ভায়োলেন্স করতে হবে। নির্বাচনকে কেন্দ্র করে আমরা কি করি, আমরা একটা নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করি। আমাদের এখানে একটা প্রাক প্রস্তুতি থাকে, আরেকটা হচ্ছে ডিউরিং ইলেকশন চলাকালীন সময়, আরেকটা হচ্ছে পোস্ট ইলেকশন। আমাদের কি প্রাক করবো, আমরা 21শে মে নির্বাচনকে নির্বাচন কমিশন চাহিত অবাধ, সুস্থ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, ইংলিশে আমরা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এন্ড পিসফুল করার জন্য আমরা ব্যাপক এবং পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করেছি। আমাদের প্রাক প্রস্তুতি থাকে নির্বাচনের অনুকূল পরিবেশ থাকা, আইন শৃঙ্খলা পরিস্থিতি সঠিক থাকা। সেই জন্য কিন্তু আমরা ডেভেলপমেন্ট বাড়িয়েছি নির্বাচনী এলাকায়। আমরা দেখছেন আমরা টহল জোরদার করেছি, পেট্রোল জোরদার করেছি, আমরা অবৈধ অস্ত্র, মাদক এবং চিহ্নিত যারা সন্ত্রাসী বা নির্বাচনী পরিবেশ মন্ডল করতে পারে এরকম যারা আছে তাদের এগেইনস্টে কিন্তু আমরা ব্যবস্থা নিচ্ছি। এখানে আপনাদের কাছে আমার একটা আহ্বান থাকে, কারণ এই কাজগুলো যখন আমরা করতে যাই তখন কিন্তু নানা ধরনের, কারণ কেউ তো চায় না যে নেতিবাচক কাজ করতে চায়, সে কিন্তু চায় তাকে কেউ ডিসক্রিমিনেট না করুক, তাদের কিছু না বলুক। এখানে কিন্তু আমাদের আপনাদের সব ক্ষেত্রে আপনাদের সহযোগিতা দরকার। আইন শৃঙ্খলার পয়েন্ট অফ ভিউ থেকে এটা কিন্তু আমার সবচেয়ে বেশি আমাদের আপনাদের সহযোগিতা দরকার। এগুলো আপনারা বস্তুনিষ্ঠভাবে আমাদেরকে কাজ করবেন। আমরা কিন্তু সেটা করেছি। এখন পর্যন্ত এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে আছে। আর ইলেকশনে কিন্তু একটা নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচনী এলাকায় 2000 পুলিশ সদস্য, আমাদের 5 জন এডিশনাল এসপি, 3 জন এএসপি, 64 জন ইন্সপেক্টর সহ 2000 পুলিশ ফোর্স থাকবে, 4000 আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য থাকবে, তারপরে র্যাব এন্ড বিজিবি পেট্রোল টহল থাকবে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থাকবে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবে, গোয়েন্দা সংস্থা দুজন কাজ করে। অর্থাৎ আমি যেটা বলি, নিরাপত্তার চাদরে সারসা, জিকরগাছা, চৌগাছা ঢাকা থাকে। কোনো ধরনের নিরাপত্তা জনিত কোনো সমস্যা আমরা দেখছি না বা আমরা ফিল করছি না। এরপরে আমি আপনাদের মাধ্যমে এই নির্বাচনী এলাকার মানুষ বা সম্মানিত ভোটার যারা আছেন তাদেরকে জানাতে চাই, তারা ভোট দিতে আসবেন, স্বাচ্ছন্দ্যে আসবেন, নিরাপদে নির্বিঘ্নে বাড়ি থেকে বেরিয়ে ভোট কেন্দ্রে আসবেন, ভোট দিবেন, নিরাপদে নির্বিঘ্নে বাড়ি ফিরে যাবেন। তাদের গমনাগমনে কোনো ধরনের কোনো ব্যত্যয় হবে আমরা সেটা এনশিওর করব। অর্থাৎ নির্বাচন কমিশন চাহিত একটি অবাধ, সুস্থ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ ইলেকশন করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে পুলিশের পক্ষ থেকে যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার সেটা কিন্তু গ্রহণ করা যায়। আমি সারসা, জিকরগাছা এবং চৌগাছা ভোটারদেরকে, সম্মানিত ভোটারদেরকে আমি আহ্বান করছি, আপনারা ভোট দিতে আসবেন। ভোটদানের অনুকূল পরিবেশ রক্ষায় আমরা সচেষ্ট রয়েছি। এরপর আমি একটি কথা বলতে চাই, কোন দুষ্কৃতিকারী যদি নির্বাচনের অনুকূল পরিবেশ ভঙ্গ করতে চায়, কোন সম্মানিত ভোটারকে বাধা প্রদান করে ভোট দিতে বা অন্যভাবে প্রলুব্ধ বা ভয়ভীতি প্রদর্শন করে, সার্বিকভাবে নির্বাচনের অনুকূল পরিবেশ পরিপন্থী কোনো কাজ করে, তার বিরুদ্ধে কঠোর এবং কঠিন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনাদের সকলের সহযোগিতায় আমরা সবাই মিলে নির্বাচন কমিশন যেভাবে চায়, সরকারও নির্বাচন কমিশনকে সেইভাবে সহায়তা করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছে। আমরা একটি প্রত্যাশিত, যেমন মনিরামপুর কেশবপুর হয়েছে অবাধ, সুস্থ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ, এরকম একটি অবাধ, সুস্থ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য নির্বাচন আমরা জিকরগাছা, সারসা এবং চৌগাছার উপহার দেব। ইলেকশনে টুকটাক ভায়োলেন্স হয়েছিল, আমরা কিন্তু পরে সাথে এটা কন্টিনিউ করেছি। আমাদের পোস্ট ইলেকশন পর্যাপ্ত শাসন আমাদের কিন্তু আমি বলছি 2000 পুলিশ শাসনে আমরা রেখেছি। আপনারা জানেন অপেক্ষাকৃত শাসায় আমরা এইগুলা চিন্তা করি, আমরা 1000 ফোর্স
রেখেছি। একটি কেন্দ্রে থাকবে, একটি কেন্দ্রে কিন্তু থাকবে 3 থেকে 5 জন পুলিশ সদস্য। তারপর আমরা সাথে 3টা থেকে 5টা, নরমালি আমরা 5টা কেন্দ্রের জন্য একটা মোবাইল, কিন্তু সাথে 3টা কেন্দ্রেও একটা মোবাইল একজন সাব ইন্সপেক্টরের দিতে 7 জন ফোর্স থাকে। আবার প্রত্যেকটা ইউনিয়নে আমরা জেনারেলি অন্যগুলোতে একটা স্ট্রাইকিং দিতে একজন ইন্সপেক্টরের দিতে 8 জন ফোর্স, কিন্তু সাথে একটা ইউনিয়নে 2টা আমরা স্ট্রাইকিং দিচ্ছি। খেয়াল করে দেখেন, 2টা স্ট্রাইকিং এর 7 দুগুণে 14 দুজন ইন্সপেক্টর। আর একটা ইউনিয়নে কয়টা থাকে দেখেন, প্রতি 3টা থেকে 5টা কেন্দ্রে হচ্ছে একজন সাব ইন্সপেক্টর হচ্ছে 7 জন। কেন্দ্রে থাকবে আনসার পুলিশ পুলিশের 17 থেকে 20 জন। এরপরে র্যাব, বিজিবি সব থাকে। আবার এখানে এডিশনাল এসপি, এই যে আমার পাশে আছেন এডিশনাল এসপি ক্রাইম অফ, এডিশনাল এসপি খ সার্কেল, আরেকজন এসপি, আর মূল ইন্সপেক্টর থাকবে হচ্ছে 18 জন। তো কোনো ধরনের কোনো ভায়োলেন্সের সুযোগ নেই। আমাদের জেলা প্রশাসক যেমনটি বললেন, আমি সম্মানিত ভোটারকে আহ্বান করবো, আপনারা নির্বিঘ্নে নির্ভয়ে নিরাপদে ভোট কেন্দ্রে আসবেন। নিরাপত্তা আমাদের কোনো ধরনের ব্যত্যয় হলে এইটুকু আমি ওই দিনও বলেছিলাম, রাষ্ট্রের চেয়ে নির্বাচন কমিশনের চেয়ে সরকারের চেয়ে আমাদের উদ্দেশ্য মহৎ। আমরা মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে, তাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের, স্বচ্ছন্দে চলার পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব সেটা আমরা ক্লিয়ার করবো। আগেও হবে না, ভোটের সময় হবে না, পোস্ট ইলেকশন কোনো ভায়োলেন্স ঘটে। কত ধরনের অভিযোগ অনুযোগ অনেক কিছু, কিন্তু আলটিমেটলি কি হয়েছে? ইলেকশন কি হয়েছে? মানে আমি তো অনেকদিন 3.5 বছর অনেকগুলো ইলেকশন হয়েছে, আলটিমেটলি কি হয়েছে? কিন্তু ইলেকশনের আগে কিন্তু এটা হয় কি, মিডিয়া ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমি এখানে আমরা 3 জন কিন্তু ক্লোজ করে কথা বলছি, কিন্তু আপনার এটা কিন্তু দেশে দেখবেন, এটা দেশে বিদেশে, এটা সরকার, নির্বাচন কমিশন, সারা জাতি এবং আন্তর্জাতিক বিষয়। সেই ক্ষেত্রে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, খেয়াল করে দেখেন। আপনারা জানেন সদর বা শাসা আপনারাই বলছেন, আমি এটা খোলামেলা আলোচনা বলছেন যে কিছু ধরনের আছে যে আপনারা লিখেন কিছু গেট, আপনারা লিখেন মানুষ লোকজন বা এরা, আমরা কিন্তু সারাশি অভিযান পরিচালনা করছি। কোনো কেউ কিন্তু বলতে পারবে না আমাদের আন্তরিকতার কোনো অভাব আছে, কোনো জায়গায় কাউকে ছাড় দিচ্ছে। কিন্তু এই কাজটা করতে গিয়ে আপনাদের সহযোগিতা দেখা যায় বস্তুনিষ্ঠভাবে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা আমরা সবাই কাজ করি, তখন দেখা যায় কারণ যে ক্ষতিগ্রস্ত হবে, যার মাথায় দুষ্ট বুদ্ধি আছে বা যে প্রভাব বিস্তার করতে চায় বা যে বিষয়কে গ্রহণ করে বা যে নেতিবাচক কাজের সাথে জড়িত, সে কিন্তু তখন চেষ্টা করে বিভিন্নভাবে পরিবেশটা গোলা করতে বা আপনাদের মধ্যেও কাউকে কাউকে বলতে চেষ্টা করে। এই জিনিসটা দেশের সাথে, গণতন্ত্রের সাথে, আপনাদের সাথে, আপনারা সবাই চাই একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। এটার জন্য যদি আমরা প্রিভেন্টিভ মেজার না নিই, আমরা প্রি ইলেকশন যেটা বলছি প্রাক প্রস্তুতির কি ফিল্ডটাকে লেভেল প্লেইং করা, তাই না? সেই ক্ষেত্রে যদি আমি নিশ্চিত জানি সেটা দুষ্ট নির্বাচন অনুকূল পরিবেশ তারা দেখতেই পাওয়া যায়, আমি যদি ব্যবস্থা নেই এই ওই দিন আমি প্রত্যাশা করলে হবে? আমার এটাকে জনগণকে একটা লোক দিতে হবে যে না সফল আছে এটা আগে। এই ক্ষেত্রে আপনারা অতীতে সহায়তা করেছেন, এইটা একটু বস্তুনিষ্ঠ হবে আপনারা প্রত্যাশা। আর নির্বাচনে কোন ধরনের আমরা আমাদের নিরাপত্তার জাল